হ্যালো গাইস, গুড ইভিনিং। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কাজল স্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম। যারা যারা নতুন ইউজার তাদের অনেক ভালোবাসা, আর যারা পুরনো তাদের জন্য অনেক 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 ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আজকে হলো 16 তারিখ আর শুক্রবার। সারাদিনটা যেমন তেমন করে কাটিয়ে ফেলেছি। তোমার দাদা সকালবেলা আজকে ডিউটি নিয়েছিল, নেবে না বলেছিল। আমি বলেছিলাম সকালটা করে আসতে, বিকেলবেলাটা না করতে। তাই এখন এই যে সন্ধ্যেবেলায় একটু বিকেলবেলা ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠে এই যে বেরিয়ে পড়েছি। আর দেখো কেমন বৃষ্টি হয়েছে, রাস্তার দুপাশে জল জমে গেছে। তোমার দাদা এখন কোথায় নিয়ে যাচ্ছে জানি না, বললো তো চলো। এখন ও যাচ্ছে আমাদের এখানে নতুন বাজার বলে একটা জায়গা আছে, ওখানে নিয়ে যাচ্ছে। কিছু একটা কিনে দেবে এটা বুঝতে পেরেছি, কিন্তু কি কিনে দেবে বুঝতে পারছি না। তাই জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি, বাজারের দিকে যাচ্ছি। দেখি কি কিনে দেয়। বলেছিলাম কিছু দিতে হবে না, কিন্তু অনেক আগেই যেহেতু চেয়েছিলাম, আমি জানি না, আমি ভাবতে পারিনি যে দেবে। মানুষের তো অনেক সময় টাকা পয়সা টানাটানি যায়, তাই আমি ভাবলাম যে নেব না। ওকেও বলেছিলাম দিতে হবে না, তাও নিজে থেকে বললো যে না দেবে। তাই আমি তাই আর কিছু বলিনি, যে দিচ্ছে দিক, আমার নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। যা অসুবিধা আছে ও নিজেই কাটিয়ে ফেলেছে, এই জন্য আমাকে বেশি জোরাজোরি করেনি। আর এই যে ফাইনালি আমরা জিনিসটা কিনে এখন একটু বাজারে চলে আসলাম। আমি দোকানের ভিডিওটা করিনি, একটু অসুবিধা ছিল বলে। তাই ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। আর তো সারাদিনে তো বাড়িতে মাংস টাংস রান্না হয়নি, তাই তোমার দাদাভাই এখন কী কী খাবার নাই দেখি। আর আমি তো ফুচকা খাবো বলেই দিয়েছি, তাই আমি ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে আছি। দেখো সেই জায়গাটা তোমরা আগেও যদি আমার ভিডিও যদি তোমরা দেখে থাকো, আগেও এই জায়গাটা দেখেছো। আমরা বেশিরভাগ এই জায়গাটায় আসি, এখানে এই কাকুটার কাছ থেকে ফুচকা খাই আমি বেশিরভাগ এখানটা আসলে। আর ওই যে ছেলেকে কাকু ফুচকা দিয়েছে, ও খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর আমি আসলে কিছু না কিছু শেষ হয়ে যায়, জলও শেষ হয়ে যায় আর আলু মাখাও শেষ হয়ে যায়। আর এদিক থেকে তোমার দাদা মোগলাই নিচ্ছে, আর এই যে উনি মাখছে, এখন উনি জল রেডি করছে। ফুচকার দোকানের সামনে এসে যদি এরকম ওয়েট করতে হয় সেটা ভালো লাগে না। অন্য কিছু হলে তাও মানা যায়। সে যাই হোক, এখন ওয়েট করতে হলে আর তো কিছু করার নেই। উনি এখন এই যে আমাকে ফুচকা দিয়েও দিয়েছে রেডি করে। আমি খেতে নিলাম, খেয়ে এই যে এখন আমাদের জন্য যে মোগলাই ভাজছে, মোগলাইটা আমাদের জন্যই ভাজছে, আমরা অর্ডার করেছি। এখন মোগলাই নিয়ে আবার আর একটা দোকানে যাব, দেখি কী নেয় ওই দোকান দিয়ে। আর এদিকে তো ছেলের বায়না আছে, ও তো মোগলাই খেতে পারে না, ছোটো মানুষ। আর এর মধ্যে ভুল করে লঙ্কা দিয়ে ফেলেছি আগেই আমরা। আর ও চিকেন ললিপপটা খেতে একটু বেশি ভালোবাসে। আর এখানে দোকানের খাবার ভালোই টেস্টি হয়। তোমরা যদি আশেপাশে কেউ থেকে থাকো তাহলে একবার এসে খেয়ে দেখো, ভালো লাগবে। ফাস্টফুডের কথা শুনলে যতই শরীর খারাপ হোক না কেন, মনটা কেমন একটু মানে অসুবিধা হবে না ভেবে খেয়েই নিই। একটু অসুবিধা হয় বাইরের খাবার খেলে, কিন্তু তাও অসুবিধা না হবে ভেবে সেই খেয়েই নিই। ফাস্টফুডের খাবারের কথা শুনলে যে কেউ মানুষ অসুবিধা থাকলে না বলে দেয় যে না খেতে পারবে, কোনো অসুবিধা নেই। ফাস্টফুড এমনই একটা জিনিস। আমাদের মোগলাই না হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন আর একটা দোকানে যাব, যেহেতু এই দোকানে চিকেন ললিপপ নেই। আর চিকেন পকোড়া টাইপের কী বলে ওটার নাম আমি জানি না, ওটা নেবে। আমার দাদাভাই ওই জিনিসটা একটু ওর একটু ভালো লাগে, আর ওটা পুরো মাংসের হয়, পকোড়া টাইপেরই, আমারও ভালো লাগে খেতে। আর সন্ধ্যের আগ দিয়ে বৃষ্টি হয়েছে, দেখো রোডটা কি দারুণ লাগছে। আর রাস্তা ফাঁকা, খুব একটা জ্যাম নেই, বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে আর একটু ঘুরে আসি রাতের বেলা, যেহেতু 8টা বাজে। ফাইনালি আমরা চলে এসেছি। দেখো কত রকমের খাবার আছে এই দোকানে। এটা হলো আমাদের ধুবুলিয়া থেকে একটু ধুবুলিয়া থেকে কি আমরা যেখান থেকে খাবারটা নিলাম ওর থেকে আর একটু যেতে হয়। দেখো কত ধরনের, এখানে ওইখান থেকে আরও বেশি সুন্দর সুন্দর খাবার আছে, দেখলেই জিভে জল চলে আসে। এত ভালো হয়, টেস্টি হয়। ওই দোকানের থেকে এই দোকানের খাবারগুলো টেস্টি, আর খাবারগুলো আলাদা আলাদা আইটেম আছে। দেখো বেশ ভালোই লাগে খেতে। খাবারগুলো আমাদের একটু ভেজে দিচ্ছে, আমাদের খাবার প্রায় না হয়ে গেছে। আর ওই যে আমার ছেলে তো বসে আছে। আর তোমার এই দোকানদার দাদাকে তোমার দাদাভাই ভালো চেনে, আর ওনার বউ তালের বড়া নিয়ে এসেছিলো, আমরা এসে থেকে খেয়ে নিয়েছি। আর ওই যে পকোড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছে। আর এই যে নিয়ে আমরা বেরিয়েও পড়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। রাস্তা বেশ ভালোই ফাঁকা, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে গাড়িতে। খুব একটা গরমও নেই, বৃষ্টি হয়েছে যেহেতু আগ দিয়ে, বেশ ভালোই লাগছে। খুব সুন্দর ওয়েদার। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। আর যাদের সাপোর্ট দরকার আমার এই ভিডিওতে কমেন্ট করো, যদি নতুন নতুন বন্ধুদের, আমি তাদের পরিবারে গিয়ে অনেক ভালোবাসা দিয়ে আসবো। আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের পরিবারে গিয়েও আমি অনেক অনেক ভালোবাসা দিয়ে আসবো। আর যাদের যাদের অবশ্যই সাপোর্ট দরকার তারা আমার এই ভিডিওতে কমেন্ট করো, আমি তাদের সাপোর্ট করব।
আর অনেক অনেক ভালোবাসবো। ফাইনালি দেখো আমরা বাড়ির কাছে চলেই আসলাম। আগে বাড়ির থেকে বেরোলে বাড়িতে আসতে ইচ্ছা করতো না, আর এখন জানি না কেন খুব একটা বেশি ঘুরতে ইচ্ছা করে না। যদি শরীর টরীর সব ভালো থাকে তাহলে ঘুরে আসতে ভালোই লাগে। দেখো এই যে আমরা চিকেন ললিপপ ছেলেকে দিয়ে দিয়েছি, আর আমাদের জন্য এনেছি মোগলাই, চিকেন পকোড়া, তারপরে তোমার হচ্ছে আর কি একটা কি আমার জন্য আংটি এনেছি তোমার দাদা, রূপোর আংটি পায়ের জন্য। ফাইনালি আমি সব খাবার রেডি করে নিয়েছি, এখন খাবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট বন্ধুরা, টাটা, বাই।